হ্যালো এভরিওয়ান, আমি কেয়া। আমার ছোট্ট সংসার থেকে তোমাদের অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে চলো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে শুরু করলাম। এখন বাজে ঘড়িতে ওই 6টা 10 থেকে 15 এরকম হবে আর কি। আর ননির জন্য এখানে টিফিন করেছি চিড়ের পোলাও। ও না বেশ পছন্দ করে কিন্তু। তারপরে এই যে ননিকে চাপিয়ে দিয়ে এলো আমার বর, তারপর আর কি চা করছি। আর এখন বাজে কিন্তু ওই 7টা 15 থেকে 20। কেননা ননিকে চাপিয়ে দিয়ে আসার পরে আর কি আমার বর আর কি স্নান করে, হনুমান চল্লিশা পড়ে, তারপর ঠাকুরকে ধূপ ধুনো যেদিন যেরকম দেয় আর কি। আমার কিন্তু এসব ভালাই টালাই নেই, আমি সেই একটু বেলাতে চান করি তারপর আর কি দিই। আবার কোনোদিন সকালেও করি। তো এখানে চা করছি আমার আর ওর আর কাকিমা তো একটু পরেই চলে আসবে। আর এইদিকে দেখো একটা থালা একদম পাউরুটি নিয়ে বসেছে। একটা থালা বললাম এর কারণে পাউরুটিটার সাইজটাই দেখো একটা থালার মতো। আর ও কালকে রাত্রে খায়নি, আমি সেটাই বলছিলাম যে খুব খিদে পেয়ে গেছে। আর পুরোটাই কি দেবো নাকি? আর আমার না এদিকে ঘুম ছাড়েনি, কেননা কালকে অনেকটা রাত্রে শুয়েছি। আর আজকে না অনেকটা ভোর ভোর আর কি উঠে গেছে। আমার শরীরটা আর কি একটু খারাপ, সেই জন্যই আর কি। তো চলো চাটা দুজনেই শেষ করি। চা খেয়ে যে যার কাজ নিজের মতন সব কাজ গুছিয়ে নিলাম। ও চলে গেল দোকানে আর আমি চলে এসেছি রান্নাঘর। এখানে অনেকদিন পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করতে। এখানটা অনেকদিনই পরিষ্কার করা হয়নি। আর কি বলতো, এটা না সাবান দিয়ে পরিষ্কার করি না, কেরোসিন দিয়ে পরিষ্কার করে দিই। সেটা না খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর রান্নাঘরের এই তেল ছিটে ছিটে ভাবগুলো না একটুখানি যদি কেরোসিন দিয়ে পরিষ্কার করে দাও, একটা কাপড় দিয়ে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু কেরোসিনটা না কি বলতো শেষ হয়ে গেছে আর কি। যে সেই জন্যই ভাবলাম যে বেশ একটু চিটচিটে হয়েছে, তাহলে আর কি সাবান দিয়ে জন্য পরিষ্কার করে দিলাম। আর সাবান দিয়েও হয় পরিষ্কার, দেখবে সাবান দিয়েও পরিষ্কার হয়ে যায়। কি বলতো, রান্নাঘরে যতই চিমনি থাকুক কিন্তু একটা চ্যাটচ্যাটে ভাব একটা রান্না থেকেই যায়। একবার ছাদ যাব গাছ লাগানোর জন্য, ও টবগুলো আর কি রেডি করছে। তারপরে গাছ এনে আর কি লাগানো হবে। তো চলো গিয়ে দেখি ওর টবগুলো কত দূর কমপ্লিট হলো করা। সব মাটিগুলো ঢেলেছিলে? সব মাটি ঢেলে একবারই গাছ গাছ করে সার মাখায় তবেই তো। তাহলে 4টে, তা ওইখানে যে সারটা আবার রয়ে গেল। ওই সারটা এতটা সার কে দিবে? এটা কতটা সার ছিল জানো? ওটা আবার মাখাবো অন্য জায়গায়, এটা এতটা আবার সার দিলে। আর তুমি না এই টবগুলোতে যখন গাছ ভরা হবে না, এতগুলো করে দাও না, একটু করে কমিয়ে দাও। না, একটু জল একটু করে খুঁড়ে খুঁড়ে তোলো, নাহলে টবগুলো ভেঙে যাবে যে। সে রডটা কই? এই জারবেরাগুলো এখন কি কি কালার হবে কে জানে। হ্যাঁ গো, এগুলো যদি মাটিগুলো তুলে ফেলে দাও তাহলে এই গাছগুলো আবার লাগবে তো। আজকে তোমাদের দাদা বাড়িতেই আছে, সেই জন্য টবের মাটিগুলো সব দেখো তুলে ফেলে আবার নতুন করে আর কি সব টবগুলো রেডি করছে। আর ওর না খুব গাছের নেশা, গাছের নেশা আমারও। আর দেখো আমার গাছটাতে না গ্রীষ্মকালে এত লেবু হয় না গো। আর এখন শীতকালে দেখো কত লেবু হচ্ছে, আর এক একটা লেবু না খুব বড় বড় হয়েছে। আর এ তো যেমন কাজ সেরকম। তো চলো রান্না বান্না বসিয়েছি, ওইদিকে যাই। রান্না ওইদিকে লাউয়ের তরকারিটা হয়ে গেছে, আর এখানে করছি পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্তটা একদম অল্প পরিমাণেই করেছি আর কি। আর এটা একটু বড়ি দিয়ে আর ছোলা ভিজিয়ে রেখেছি লাউয়ের তরকারিটাতে দেবো বলে, কিন্তু জানো তো ছোলাটা আর কি দিতে ভুলে গেছি। আর ওইদিকে পেঁয়াজ পোস্ত হলো আমার বরের জন্য। আমার বর খেতে খুব ভালোবাসে পেঁয়াজ পোস্ত। সেই জন্যই আর কি ও পেঁয়াজ পোস্ত, পোস্তর বড়া এরকম খুব ভালোবাসে আর কি। কিন্তু আলু পোস্ত একদম পছন্দ করে না। আর এখানে তো বুঝতেই পারছো কি রান্না হচ্ছে, মাংস হচ্ছে। তো আর কি বলেছিল আমি আজকে আর কি মাংসটা করে দেবো। তো আর কি আমার বর বলেছিল। আমি বললাম তুমি আর কখন করবে, আর এই যে এসে গেছে এখন আমার পেছনে এসে, বাড়িতে যেদিন থাকে না ও সেরকম আমার পেছনেও সেরকম লাগে, যেমন গাছ করে, তারপরে বাড়িতে সব কিছু কাজ করে। তোমরা তো আস্তে আস্তে দেখতেই পাবে। আমার বরটা এমনিতে ভালোই, খুব একটা খারাপ নয়। সেটাও কেন বলবো বলো তো যে খারাপ। তো এইদিকে মাংস কষছে, কষানো হচ্ছে আর কি। আর প্রেসার কুকারে না ভাত চাপানো হয়েছে। আর মাংসটা একটু অল্পই ছিল। কি বলতো ফ্রিজে ছিল তো। তো বলছিল আর কি যে আর একটু মাংস নিয়ে আসি, তাহলে রাত্রেও হয়ে যাবে। যে রাত্রে খেতে হবে না, এখন খাও তো তারপর রাত্রে চিন্তা, আবার রাত্রে হবে।
এইসবই আর কি দুজনে গল্প করছিলাম। যা হয় আর কি বলো একসঙ্গে থাকলে। আর ননি তো নেই। দুজনা কর্তা-গিন্নি আছি। কি করব বলো? কি গল্প করব? আর ওইদিকে গাছগুলোও রেডি হয়ে গেছে। আর গাছের চারাও নিয়ে এসেছে। কালকে নিয়ে এসেছিল। কিন্তু না সেগুলো আজকে আর অনেকগুলো গাছ আর কি নেওয়া হয়েছে। আর টব অনেকগুলো নতুন কিনে আনা হয়েছিল। সেই টবগুলোও আবার মানে লাগানো হয়েছে। প্রায় ১০ টার মতন টব আর কি একদিন বাজার গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। দেখো এদিকে আমার গল্প করতে, করতে মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে। তো তোমাদের দাদা আর কি বলছে, "আরেকটু কষাবে না? আরেকটু কষাবে না?" ও রান্না করে না ঠিকই, কিন্তু না রান্নাটা মোটামুটি আমার থেকেও আর কি ভালো করে। আর এদিকে ঝোলটা মানে একটু জল দিয়েছি পাতলা, পাতলা। আর তোমাদের দাদা চায় একটু কারি, কারি মানে কষা, কষা টাইপের। আর এদিকে আমের আচার ছিল, সে আমের আচারটা না একটুখানি আর কি গরম করে নিলাম। কি বলতো? অনেকদিন না থাকে। তো আমি না মানে এইখানে যে আচারটা ছিল সেটা আর কি মানে একটু কিরকম দেখলাম যে একটু এটা কিরকম সেন্ট, সেন্ট পারা লাগছে। সেইজন্যই আর কি একটু গরম করে আবার বয়ামে ভরে নিলাম। আর এদিকে দেখো আমার মাংসের ঝোল রেডি। চলো খাওয়া-দাওয়া করবো পরে। এখনকার মতন রাখছি। আবার এলাম সন্ধ্যের দিকে। আর এদিকে দেখো ননিকে না বাংলাটা পড়াতে বসেছি। ওর বাংলা সাবজেক্টটা ওটা আমিই পড়াই। কেননা আমি অন্যগুলো সেরকমভাবে পারি না। তো বাংলাটা আমি মোটামুটি ভালোই পারি। সেইজন্যই আর কি বাংলাটা আমিই পড়িয়ে দিই। কাকু লেখক হচ্ছে শঙ্কু ঘোষ। ভালো করে একটু মন দিয়ে দেখবি। ময়দান থেকে লম্বা একটা দৌড় লাগালাম চিমনি কাকুর সঙ্গে। সদ্য তখন দেশ ভাগ হয়েছে। কলকাতায় এসেছি পাবনার ছেলে। দেখলেই সবাই টের পেয়ে যায় এই এক হাবাগোবা। বেলগাছিয়ায় নীলমণি মিত্র লেনের ভিড়। ঠিক থেকে একটা বাড়িতে সবাই মিলে থাকি। সেইখানেই প্রথম দেখা হয়েছিল চিমনি কাকুর সঙ্গে। আর আমি বাংলাটা ননিকে এরকম একটু সুর টেনে পড়িয়ে দিই বলে ননির বুঝতে কোনো কিছুই অসুবিধা হয় না। তো সেই দেখে ভিডিওটা কিন্তু আমরা করিনি। আমার বর করেছে আমাদের দুজনকে। কি পায়রার মতো নরম মাংসর কোনো নাম পছন্দই নয় চিমনি কাকুর। বলে, দূর ওইসব আবার মাংস নাকি? আদত মাংস হইল কুমিরের মাংস। কুমিরের মাংস অতকে অতকে হোটে সবাই এ উঠে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সেটা মার্জনা করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এতক্ষণের অপেক্ষার অবসান হলো যে এই চুড়িদারটা আমার বর আজকে অনলাইন থেকে আমাকে না বলেই কিন্তু নিয়েছে। তো কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন।